আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। দেশ ও বিদেশের যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের লেসন। আজকের বিষয় আমরা আজকে জানব ইংরেজি ব্যাকরণের শুরুর দিকের একটি আলোচনা, সাবজেক্ট, অবজেক্ট এবং প্রেডিকেট সম্বন্ধে। সাবজেক্ট অবজেক্ট ছাড়া বাক্য গঠন খুবই দুষ্কর। সাবজেক্ট এবং অবজেক্ট প্রেডিকেট ছাড়া বাক্য গঠিত হতেই পারে না। প্রতিটি বাক্যের দুইটি অংশ আছে, একটি হচ্ছে সাবজেক্ট আর একটি হচ্ছে প্রেডিকেট। আবার এই সাবজেক্ট বাদে প্রেডিকেটের ভিতরেই অবজেক্ট সম্বন্ধেও একটি বিষয় আছে। আমরা এ সম্বন্ধে বিস্তারিত আলোচনায় যাব। সম্মানিত ভিউয়ার্স, তার আগে আপনাদের প্লিজ অনুরোধ করছি, আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চাপ দিন। আর যারা নতুন নন, অলরেডি সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন যাওয়া যাক। আমরা প্রথমে দুইটি বাক্য দিয়েছি, যেমন হি called him a fool. He called him a fool. তিনি বা সে তাকে বলে বোকা বলে, সে তাকে বলে বোকা। পরের বাক্য আরেকটি আছে, দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, তারা মাঠে ফুটবল খেলে। সম্মানিত ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি এই বাক্যের মধ্যে হি কল্ড হিম এ ফুল, সে তাকে বলে একটি বোকা। এখানে আমরা দেখি তো কে বলে। এখানে বাক্যের প্রতিটি বাক্যের কর্তা আছে, একজন কাজ করে, সে হলো কর্তা ব্যক্তি। তো এই বাক্যের মধ্যে হি কাজ করছে, হি ছাড়া বাক্যটা গঠিত হতে পারত না। সুতরাং হিটা এখানে হলো এই বাক্যের কর্তা বা সাবজেক্ট। এরপর বাদ বাকি যতটুকু অংশ আছে এই সবটুকু অংশই হচ্ছে প্রেডিকেট। কারণ বাক্যের দুইটি অংশ, একটি হলো সাবজেক্ট আর একটি হলো প্রেডিকেট। যাকে উদ্দেশ্য করে বাক্যটা সেটাই হচ্ছে সাবজেক্ট, মানে বাক্যের মধ্যে যে কাজ করছে সেই হলো সাবজেক্ট। আর এই সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হচ্ছে, হি সম্বন্ধে বলা হচ্ছে কল্ড হিম এ ফুল, তাকে একজন বোকা বলল। এটা কার ব্যাপারে বলা হচ্ছে? সের ব্যাপারে। সুতরাং এই বাকি সবটুকু অংশই প্রেডিকেট আর এটুকু হচ্ছে সাবজেক্ট। এর পরের বাক্যে আসি, দে প্লে ফুটবল ইন দ্য ফিল্ড, তারা খেলে ফুটবল মাঠে, তারা মাঠে ফুটবল খেলে। কে খেলে? এখানে দে সম্বন্ধে, তারা খেলে, তাদের সম্বন্ধে এই বাক্যটাতে বলা হচ্ছে। সুতরাং এইখানে সাবজেক্ট দে, সাবজেক্ট আর প্রেডিকেট। এবার কেউ দে, সাবজেক্ট, বাদ বাকি যা অংশ আছে এই সবটুকুই হচ্ছে প্রেডিকেট। এখন আমরা এই যে সাবজেক্ট এবং প্রেডিকেট এবং এই একই সাথে আর একটা ব্যাপার আছে, অবজেক্ট যাকে অবলম্বন করে কোনো কিছু করা হয়, কোনো কাজটা করা হয়। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি দে প্লে ফুটবল, তারা খেলে। তারা কি খেলে? এই ফুটবল খেলে। ফুটবল ছাড়া এই কাজটা ফুটবলকে অবলম্বন করেই কাজটা হলো। সুতরাং ফুটবল এখানে অবজেক্ট। এইখানে তাকে বলে, কাকে বলে? তাকে বলে। এই যে সে ছাড়া এখানে তাকে বোকা বলার কোনো লোক পেত না, কিছু থাকতো না। সুতরাং এটা অবজেক্ট। এখন আমরা এই বাক্যগুলোতে সাবজেক্ট, অবজেক্ট
অবজেক্ট প্রেডিকেট কীভাবে চিনব এ সম্বন্ধে আমরা আলোচনা করব। সাবজেক্ট, আমরা একটা বাক্যে সাবজেক্ট কোনটি এটা কিভাবে চিনব, চেনার উপায় আমাদের আছে। যেমন বাক্যে কোনো সেন্টেন্সে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই হবে সাবজেক্ট। একটি বাক্যে কে দিয়ে আপনি প্রশ্ন করেন অথবা কারা দ্বারা প্রশ্ন করেন, এতে করে যে উত্তরটা আসবে তাই হবে সাবজেক্ট। পরে আসি, এদিকে দেখি আমরা একই সাথে উদাহরণের সাথে মিলে যাই। সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি কি বাক্যে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাই সাবজেক্ট। আমরা এখানে দেখছি যে একটি বাক্য আই স এ ক্যাট, আমি একটি বিড়াল দেখলাম, আমি দেখলাম। এখানে এই বাক্যের মধ্যে আপনি কে দ্বারা প্রশ্ন করুন অথবা কারা দ্বারা প্রশ্ন করুন। কে সিঙ্গুলারের জন্য, কারা প্লুরালের জন্য। কে একটি বিড়াল দেখে, অনায়াসে উত্তর আসে আমি, 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 আই। তাহলে এখানে আইটি হলো সাবজেক্ট। আমরা দেখছি নিচের একটা বাক্যে উই উইল মিট দ্য হেডমাস্টার, আমরা প্রধান শিক্ষকের সাথে সাক্ষাৎ করব। কে করবে বা কারা করবে, তখন উত্তর আসে আমরা, আমরা। সুতরাং উই এখানে সাবজেক্ট। এরপরে আসেন আবদুল্লাহ অলওয়েজ স্পিক্স দ্য ট্রুথ, আবদুল্লাহ সর্বদা সত্য কথা বলে। কে সর্বদা সত্য কথা বলে অথবা কারা সর্বদা সত্য কথা বলে, উত্তর আসবে কে, কে সত্য কথা বলে। এখানে উত্তর আসবে আবদুল্লাহ। সুতরাং এখানে আবদুল্লাহ হচ্ছে সাবজেক্ট। এরপরে আসেন আরেকটি উদাহরণ, সাইমা অ্যান্ড সাদিকা আর প্লেয়িং অ্যান্ড অ্যান ইংলিশ ওয়ার্ড গেম। সাইমা এবং সাদিকা একটি ইংরেজি শব্দ খেলা খেলছে, ইংরেজির শব্দ খেলা খেলছে। কে খেলছে, উত্তর আসবে কিন্তু সাইমা অ্যান্ড সাদিকা, সাইমা এবং সাদিকা, এইটা উত্তর আসবে। কে উত্তর, কের উত্তর বা কারার উত্তর এটা আসবে। কারা খেলে, সাইমা অ্যান্ড সাদিকা। সুতরাং সাইমা অ্যান্ড সাদিকা এখানে সাবজেক্ট হবে। এরপর আসুন অবজেক্ট সম্বন্ধে আমরা একটু, তার আগে প্রেডিকেট সম্বন্ধে আমরা একটু ধারণা নিই। প্রেডিকেট হলো বাক্যের সাবজেক্ট বাদে বাকি অংশটুকু যা আগে বলেছি তাই হচ্ছে প্রেডিকেট। মানে আই এখানে সাবজেক্ট, আই সাবজেক্ট বের হলো, বাদ বাকি সম্পূর্ণটুকুই প্রেডিকেট, বাদ বাকি সম্পূর্ণটুকুই প্রেডিকেট, প্রেডিকেট। এখানে উই এরপরে যা বাকি আছে সম্পূর্ণটুকুই হচ্ছে প্রেডিকেট। আবদুল্লাহ সাবজেক্ট, বাদ বাকি যতটুকু অংশ আছে সবটুকুই মিলে হলো প্রেডিকেট। সাইমা অ্যান্ড সাদিকা সাবজেক্ট, মানে বাদ বাকি যা আছে সম্পূর্ণটুকুই হলো প্রেডিকেট। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আমরা আসবো অবজেক্ট সম্বন্ধে। অবজেক্ট কীভাবে চিনব একটি বাক্যের মধ্যে, অবজেক্ট কীভাবে চিনব আমরা আরেকবার দেখি। বাক্যে কি বা কাকে বা কাদেরকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তারা একটি বাক্যের মধ্যে কি দ্বারা প্রশ্ন করুন অথবা কাকে দ্বারা প্রশ্ন করুন অথবা কাদেরকে দ্বারা প্রশ্ন করুন। কি বা কাকে বা কাদেরকে, এই তিনটা প্রশ্ন যদি করে আপনি উত্তর যা পাবেন তাই হবে অবজেক্ট। এখানে আসি, আই স এ ক্যাট, আমি দেখলাম একটি বিড়াল। আমি দেখলাম, প্রশ্ন করি কি দেখলাম, কি দেখলাম আসবে আমি দেখলাম। কি দেখলাম, একটি বিড়াল, উত্তর আসবে একটি বিড়াল। সুতরাং এখানে একটি বিড়াল হচ্ছে অবজেক্ট। ঠিক এভাবে দ্বিতীয় বাক্যে উই উইল মিট দ্য হেডমাস্টার, দ্য হেডমাস্টার। আমরা পরের বাক্যতে আসি, 3 নম্বর বাক্যে আবদুল্লাহ অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, আবদুল্লাহ বলে সর্বদা সত্য কথা। তাহলে আবদুল্লাহ বলে, আবদুল্লাহ কি বলে,
দ্য ট্রুথ, সত্য কথা বলে, তাহলে এখান থেকে দ্য ট্রুথ এটুকু হচ্ছে অবজেক্ট, এটুকু অবজেক্ট। এরপরে আসেন সায়েমা অ্যান্ড সাদিকা আর প্লেয়িং। সায়েমা এবং সাদিকা খেলছে। কি খেলছে? অ্যান ইংলিশ ওয়ার্ড গেম, একটি ইংরেজি শব্দের খেলা। তাহলে এই একটি ইংরেজি শব্দের খেলা, এখান থেকে অ্যান থেকে এই গেম পর্যন্ত যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে অবজেক্ট। তো ভিউয়ার্স, আমরা মোটামুটি সাবজেক্ট, অবজেক্ট এবং প্রেডিকেট সম্বন্ধে আলোচনা করলাম। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের ক্রমানুসারে আরও ভিডিও আসবে পরবর্তীতে, সাবজেক্ট ওয়ারি। পরবর্তীতে যা দরকার গৃহস্থালির মধ্যে, মানে গৃহে থেকেই আমরা ইংরেজি শেখার একটি ধারণা পাব। আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইংরেজি ব্যাকরণের ধারণা দিয়ে থাকি। সুতরাং আমাদের সঙ্গেই থাকুন। আজ আর নয়, দেখা হবে পরবর্তী ভিডিওতে। নো টুডে। Thank you very much for watching this video. See you again if Allah keeps us alive. Assalamu alaikum wa rahmatullah.